এপিসোডের শুরুতে আমরা দেখি যে একজন ক্যাপ্টেন উইলিয়ামকে বলে, আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনি একজন কমনারকে এতটা গুরুত্ব কেন দিচ্ছেন? তখন ক্যাপ্টেন বলে, তুমি কি আমার উপর ভরসা করো? তখন সেই লোক হ্যাঁ বলে। তখন ক্যাপ্টেন বলে, তাহলে আমারও সেই কমনারের উপর ভরসা আছে। আর তোমারও করতে হবে। আর সে এখন গোল্ডেন ডোমের একজন মেম্বার। আর আমার বিশ্বাস সে আমাদের স্কোডকে আরও শক্তিশালী বানাবে। আর সেভাবে তাকে অনেক শক্তিশালী হতেই হবে। তখন ক্লাউস বলে, তুমি এদের বাঁচানোর জন্য এখানে কেন আসলে? আমাদের মিশন এই ডানজানকে এক্সপ্লোর করা। আর গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সাথে নিয়ে যাওয়া। আর তাই আমাদের মিশন ফোকাস করতে হবে। তাই এদের সাথে কথা বলার সময় নেই। তখন আস্থা বলে, এই ব্যাটারির সমস্যা কোথায়? যা শুনে ক্লাউসের রাগ উঠে যায়। আর তখন মোমোসা নয়েলকে বলে, তোমায় এখানে দেখে ভালো লাগলো। তোমায় তো শেষবার অনুষ্ঠানের পর আর দেখিনি। তখন আস্থা বলে, তোমরা একে অপরকে জানো? তখন মোমোসা বলে, আমরা কাজিন, আর আমি শুনেছি যে ব্ল্যাক উলফ অনেক বাজে একটি স্কোড। তো নয়েল, তুমি এখানে ঠিক আছো? তখন নয়েল বলে, এটি আমি তোমায় জিজ্ঞেস করি কি তুমি গোল্ডেন ডোমের সবার সাথে চলতে পারছ? তখন মোমোসা অনেক বেশি খুশি হয়ে তার স্কোডের সম্পর্কে বলতে থাকে। আর জিজ্ঞেস করে, আমার যতদূর মনে আছে তুমি তো তোমার জাদু কন্ট্রোল করতে পারো না, তো এখন তা পারো? তখন নয়েল ভাবে, এই মেয়ে তো এখনও কিছু না ভেবেই যা মুখে আসে তাই বলে। আর বলে, হ্যাঁ, সব কিছু কন্ট্রোল আছে। তখন মোমোসা বলে, এটা তো অনেক খুশির সংবাদ। আর আমি তোমায় বলতে চাই যে আমাদের লাস্ট মিশনের পর উইজার্ড কিংয়ের পক্ষ থেকে একটি স্টার মিলেছে। যা শুনে আস্থা ও নয়েল হাসতে থাকে। আর আস্থা বলে, এটা তো অনেক খুশির কথা। আর আমাদের মিশনের জন্য স্টার মিলেছে। তখন ক্লাউস বলে, তোমরা মিথ্যে বলছ। আমার মনে হয় না তোমাদের মতো নতুন কেউ এত তাড়াতাড়ি স্টার পাবে। আর তোমার তো এই মিশনে আসাই বেকার। তখন আস্থা বলে, এমন শুধু তোমার মনে হয়। কারণ উইজার্ড কিং নিজে আমায় এই মিশনে আসার জন্য নাম নিয়েছে। কিন্তু ক্লাউস তার কথা শুনে না। আর আস্থাও এই কথা বারবার বলতে থাকে। তখন ক্লাউস তাদের থার্ড মেম্বারের সম্পর্কে জিজ্ঞেস করে আর বলে, সে কি তোমাদের ছেড়ে একাই চলে গিয়েছে? নাকি কোনো ট্রেপ ফেসে গিয়েছে? তখন নয়েল বলে, এমন কিছুই হয়নি। তখন ক্লাউস বলে, তাহলে সে কোথায়? আচ্ছা বাদ দেও, এই ব্ল্যাক উলফ সবসময় ম্যাজিক নাইটের নাক কাটায়। তখন আস্থা বলে, তুমি আমাদের কি মনে করছো? দেখো, আমি তোমাদের আগে এই ডানজান এক্সপ্লোর করব। আর তারা দুজন লড়াই করা শুরু করে। আর তখন ক্লাউস বলে, আমি তোমায় এটা বুঝিয়ে দিব যে আমাদের স্কোড কতটা শক্তিশালী। আর তখন মোমোসা ডানজানের একটি ম্যাপ বানায়। আর ইউনো সবাইকে নিয়ে সেখান থেকে উড়ে যায়। আর তখন আস্থাও নয়েলকে চলার জন্য বলে। আর তার দুজন ভাবে, তো চলো দেখি কে আগে গুপ্তধন খুঁজে পায়। তখন নয়েল বলে, এখন আমরা কি করব? আমরা তো এটাও জানি না আমরা কোথায় যেতে হবে। তখন আস্থা বলে, তাহলে আমরা সব রাস্তা চেক করব। তখন নয়েল বলে, তুমি তো পুরা একটা পাগল। এমন করে তো আমরা কখনো সেখানে পৌঁছাতে পারব না। আর তখন নেরো তাদের রাস্তা দেখাতে থাকে। আর এদিকে ক্লাউস বলে, তো তার নাম আস্থা ছিল। আর সে আসলে ভাবে সে আমাদের হারাবে। আর আমি তো তার মধ্যে কোনো জাদু দেখলাম না। আর ব্ল্যাক উলফের ক্যাপ্টেন কি ভাবছিল তাকে নেয়ার সময়? আর তখন ইউনো বলে, আমি যতটুকু আস্থাকে জানি সে অনেক বেশি শক্তিশালী। তখন ক্লাউস বলে, আমি এত কিছু জানি না। আমি শুধু জানি আমাদের দেশের ভবিষ্যতের জন্য আমাদের এই ডানজান এক্সপ্লোর করতে হবে। আর এদিকে আমরা দেখি যে একজন লোক উইজার্ড কিংকে ডানজানের সম্পর্কে বলে। আর বলে পাশের রাজ্যের জাদুকররাও সেই ডানজানে এসে গিয়েছে। তখন উইজার্ড কিং তাদের লিডার সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সেই লোক বলে, লোটাস তাদের লিড করছে। তখন উইজার্ড কিং বলে, সে তো অনেক শক্তিশালী। আর তার জাদুও অনেক শক্তিশালী। তখন মার্কস বলে, এখন কারো জাদুকে বাহবা দেওয়ার সময় নয়। তখন উইজার্ড কিং বলে, তুমি চিন্তা করো না, আমার বিশ্বাস ইয়ামি অনেক ভালো স্কোডকেই পাঠিয়েছে। লোটাস যতই শক্তিশালী হোক, আমাদের নতুনরাও কম না। আর আমরা এদিকে দেখি যে লাক লোটাসের স্কোডকে হারিয়ে দিয়েছে। আর শুধু লোটাসই আছে। আর সে লাকের শক্তির প্রশংসা করতে থাকে। আর তখন লাক লোটাসের জাদু সম্পর্কে জিজ্ঞেস করে। তখন লোটাস বলে, তুমি তো অনেক বেশি আগ্রহী। আমার মনে হয় তোমরাও এই ডানজানের গুপ্তধনের জন্য এসেছ। রখন লাক বলে, ঠিক বলেছ। তো এখন লড়াই করো। তখন লোটাস দৌড়াতে দৌড়াতে বলে, আমার মনে হয় না আমাদের লড়াই করার কোনো দরকার আছে। আর লাক যেমনই তার উপর হামলা করে লোটাস তা থেকে বেঁচে যায়। তখন লোটাস বলে, আমি জানি তোমরা রেগে আছো, কারণ আমরা সব বিষয় ঢুকে যাই। আর তুমি যেমন জানোই আমাদের রাজ্যে জিনিসের অনেক অভাব, তাই আমরা এগুলো করি। রখন লাক বলে, তোমার কাছে কারণ যাই হোক কি, কিন্তু আমি খুশি যে আমায় একজন শক্তিশালী মানুষের সাথে লড়াই করার সুযোগ এসেছে। আর এদিকে আস্থা ও নয়েল এমন এক জায়গায় ফেসে যায় যেখানে কোনো গ্রেভিটি নেই। আর একটি গুপ্তধনের বক্স অন্যদিকে যেতে থাকে। আর আস্থা তার পিছে যেতে থাকে। আর নয়েল তাকে তা না খোলার জন্য বলতে থাকে। আর যেমনই আস্থা তা খুলে, তার ভেতর অর্গান। আর এদিকে দেখি যে লাক লোটাসের উপর হামলা করছে। আর লোটাস এগুলো থেকে খুব সহজে বেঁচে যাচ্ছে। আর লাক সেই লড়াইয়ে খুব মজা পাচ্ছে। তখন লোটাস বলে, তো তুমি ব্ল্যাক উলফ থেকে এসেছ। আমি একবার তোমাদের ক্যাপ্টেন এর সাথে লড়াই করেছিলাম। আর সেও অনেক তাড়াতাড়ি রেগে যায়। আর আমি তা কিভাবে ভুলব? আর তার জন্যই আমার শরীরে এই দাগ পড়েছে। আর সেই একমাত্র মানুষ যাকে আমি হারাতে পারিনি।
আর তখন লাক এর মাথা ঘোরাতে থাকে আর লাক ভাবে আমার সাথে এটা হচ্ছে। এর জাদু তো আমায় ধরেও নাই। তখন লোটাস বলে আমি তোমায় একটি কথা বলতে চাই, এই ঘরের বাতাস আমার জাদু দিয়ে ভরা। আর এগুলো এই নর্মাল চোখ দিয়ে দেখা সম্ভব না। আর তুমি শুধু দেখা যায় এমন এটা কি আটকাতে পারো? আর তুমি যখন আমার সঙ্গীদের সাথে লড়াই করছিলে তখন আমি আমার জাদুকে এতই হালকা করেছি যে তুমি তা দেখতেও পারোনি। তারা যতই হারুক কিন্তু আমি তাদের জন্য আমার জাদু ব্যবহার করতে পেরেছি। আর এদিকে ইউনোদের স্কোট গুপ্তধন এর দরজার কাছে পৌঁছে যায়। আর মোমোসা বলে মনে হয় ব্ল্যাক উলফ এখনও এখানে পৌঁছাতে পারেনি। আর আমরা দেখি যে কেউ মোমোসার উপর হামলা করে দেয়, যার ফলে মোমোসা অনেক আহত হয়ে যায়। তখন ক্লাউস জিজ্ঞেস করে এখানে কে আছো? তখন একজন বলে তোমরা আমার সামনে আসছো, তো তাড়াতাড়ি সরে যাও। এদিকে লোটাস বলে তুমি জানো টিম ওয়ার্ক কতটা গুরুত্বপূর্ণ। তোমার কাছে সবসময় এমন একজন বন্ধু সবসময় হওয়া দরকার যার উপর তুমি সবসময় ভরসা করতে পারো। আর সেখান থেকে যেতে থাকে। তখন লাক ভাবে আমায় জিততে হবে আর বলে অনেকদিন পর কিছুতে এত মজা আসছে, এখন তো আরও মজা আসবে, চলো লড়াই করি। আর এদিকে আমরা দেখি যে লাকের মা তাকে ইমোশন শিখাতে চায় আর তাকে এমন হয়ে জন্মানোর জন্য বকা দিতে থাকে। আর আমরা দেখি যে লাক তার জাদু দিয়ে এক নোবেলকে হারিয়ে দেয়, যার ফলে সবাই শক হয়ে যায়। আর তার মা এটা শুনে খুশি হয়ে যায় আর বলে তোমায় সবসময় জিততে হবে। আর এই দুনিয়ায় কেউ তোমার সাথে দিবে না, তাই সব লড়াই একাই জিততে হবে। আর লাক তার মায়ের খুশির জন্য তা কথা মেনে নেয়। আর এদিকে লোটাসের সাথে লড়াই করার সময় ও বলে আমি জিতব। তখন লোটাস বলে আমায় মাফ করো, কিন্তু এত তাড়াতাড়ি হারব না। আর তার ধোয়া দিয়ে লাককে আটকিয়ে ফেলে আর বলে এত শক্তি ব্যবহার করে আমি ক্লান্ত, কিন্তু তুমি এখন এখান থেকে কোথাও যেতে পারবে না। আর আমায় এখন দেখতে হবে আমার সাথী কি করছে। আর এদিকে মোমোসা তার জাদু দিয়ে নিজেকে সুস্থ করতে থাকে। আর ক্লাউস দেখে সেই লোকের শরীরে পাশে রাজ্যের কাপড় আর বলে তুমি কেমন যোদ্ধা যে পিছন থেকে হামলা করে। তখন সেই লোক বলে তোমরা শুধু রাস্তার পাথর, আর তাদের উপর হামলা করে দেয়। আর ক্লাউস তার হামলা আটকিয়ে বলে তোমায় আমি এখনই দেখাচ্ছি যে আমরা কি করতে পারি। আর এদিকে আস্থা ও নয়েল নেরোর পিছে পিছে যেতে থাকে। আর নয়েল অনেক বেশি জাদু ফিল করে আর বলে এখানে মনে হয় লড়াই চলছে। আর লাক এখানেই আছে আর পাশের রাজ্যের জাদুকর ও এখানে আছে। তখন আস্থা সেখানে যাওয়ার কথা বলে তখন নয়েল এটা কি ঠিক হবে? আমার মনে হয় এটা আমাদের লাকের উপর ছেড়ে দেয়া ভালো। আর যদি এখানে তারা আছে তাহলে আগে আমাদের গুপ্তধনের কাছে যাওয়া প্রয়োজন। আর আমরা যদি তাড়াতাড়ি না করেছি তবে গোল্ডেন ডোম ও আমাদের আগে সেখানে পৌঁছে যাবে। আর এদিকে লাক আস্তে আস্তে তার শক্তি হারিয়ে ফেলছে। আর এদিকে ইউনো আর ক্লাউস সেই লোকের সাথে লড়াই করছে। তখন ক্লাউস ভাবে গ্রিম্বোর ব্যবহার না করেও এর কাছে কত বেশি ক্ষমতা, আর আমার মনে হয় না এর ক্ষমতা কমছে। আর তখন ক্লাউস ইউনোকে গুপ্তধনের ঘরে যেতে বলে আর তাকে তার মিশন পুরা করতে বলে। আর যেমনই ক্লাউসের মন অন্যদিকে যায় তখনই সেই লোক তার উপর হামলা করে দেয়। আর এদিকে যেমনই লোটাস লাককে মারতে যায় তখনই আস্থা এসে তার জাদুকে কেটে দেয়। আর এদিকে ইউনো ক্লাউসকে বাঁচায়। আর তখন তাদের ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে আস্থা বলে যদিও আমরা ব্লাড রিলেটেড না তাও আমাদের কানেকশন অনেক শক্ত, তো যারা আমাদের এখন সাথে আছে বা আগে হবে তাদের আমরা আমাদের ফ্যামিলি বানাবো। তখন আমরা দেখি যে ক্লাউস ইউনোর উপর রাগ দেখাতে থাকে। তখন ইউনো বলে আমরা সবাই বন্ধু, তাই আমরা তাদের একসাথে হারিয়ে একসাথে ভেতর যাব। আর এদিকে আস্থা লোটাসের সাথে লড়াই করার জন্য রেডি হয়ে যায়। আর তখন লাক তার ছোটবেলা মনে করে বলে এটি আমার শিকার, আর সাথে আমি লড়াই করব। আর ভাবে আমি একে আমার মায়ের জন্য অবশ্যই হারাব। আর হামলা করে দেয় আর বলে আমায় আমার বন্ধুদের প্রয়োজন নেই, আমি একে একাই হারাবো, কারণ যদি আমি এটা না করি তবে আমার মা আমাকে কখনো কাছে নিবে না। তখন আস্থা তার কথাকে মেনে নেয় আর যখনই লোটাস তার উপর হামলা করে তখন আস্থা তা কেটে দিয়ে বলে তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আর যা আমার করার তা আমি করব। তখন লাক বলে কিন্তু এটা আমার একা করতে হবে। তখন আস্থা এটা করতে নিষেধ করে দেয় আর বলে আমি জানি না তুমি কি করতে চাচ্ছ, কিন্তু আমার সবাই বন্ধু, তাই আমায় তোমার সাথে লড়াই করতে দাও। তখন লাক ভাবে আমি এতদিন এটা খেয়ালই করেনি যে আমার কাছেও এমন বন্ধু আছে যাদের উপর আমি ভরসা করতে পারব। আমায় মাফ করে দিও মা, কিন্তু আমি একলা না। আর বলে তুমি ঠিক বলেছ আস্থা, একসাথে লড়াই করতে অনেক মজা হবে। তখন লোটাস বলে তাহলে এখন সিরিয়াস হওয়ার সময় এসে গিয়েছে। আর তাদের তার জাদু দিয়ে ঘিরে ফেলে আর বলে এখন তোমরা এখানে থেকে বেঁচে যেতে পারবে না। তখন আস্থা বলে ব্ল্যাক উলফ সম্পর্কে একটা জিনিস জেনে নাও, তারা যার বিরুদ্ধেই লড়াই করুক তারা সবসময় জিতবে। আর এদিকে ইউনো বলে এখন সিরিয়াস হওয়ার সময় এসে গিয়েছে আর তার শক্তিশালী জাদু দিয়ে তার উপর হামলা করে দেয়। আর এদিকে তারা তিনজন সেই ধোঁয়া থেকে বার হওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তখন নয়েল ভাবে এমন হলে তো আমরা এখানে মরে যাব। যদি আমাদের বাঁচতে হয় তবে আমাদের এই জাদুকরকে হারাতেই হবে। এদিকে লাক ভাবে এর জাদুর জন্য আমি জানি এই কই আছে, কিন্তু যদি আমি হামলা করি সে বেঁচে যাবে। আর এর সাথে লড়াই করে এটা বুঝেছি যে সে খুবই ফাস্ট আর সে আমাদের জাদুকে অনেক তাড়াতাড়ি বুঝে ফেলে। আর এদিকে লোটাস ভাবে আমি এই শক্তি সারাদিন ব্যবহার করতে পারব। আর বলে তোমার হামলায় কিছুই হবে না, কারণ আমি এগুলো সেন্স করতে পারি।
আর আমরা দেখি যে লাক একের পর এক হামলা করতে থাকে আর লোটাস তার হামলা থেকে বাঁচতে থাকে আর বলে এটা সারাদিন করলেও আমায় ধরতে পারবে না। আর ঠিক তখনই আস্থা তার তলোয়ার দিয়ে তার উপর হামলা করে দেয় আর লোটাস দূরে গিয়ে পড়ে আর সেই ধোঁয়া ও সরে যায়। আর তখন আমাদের তাদের প্ল্যান বলা হয়, যেখানে লাক তার জাদু দিয়ে লোটাসকে একদিকে আনতে থাকে আর নয়েল তার জাদু দিয়ে আস্থাকে সেদিকে উড়িয়ে দেয়। আর আস্থার কাছে জাদু না থাকায় লোটাস তাকে সেন্স করতে পারে না। আর এদিকে ইউনোর সবথেকে শক্তিশালী জাদু ও সেই লোককে হারাতে পারে না। আর সে ক্লান্ত হয়ে যায়। আর সেই লোক বলে এখন তোমরা সবাই মরবে। আর এর সাথেই এপিসোড শেষ হয়ে যায়।